আরে মোটু, তুমি এসব কি করছো? আরে আরে পাতলু, ওই যে দেখো। জন, তুমি? মোটু পাতলু, কি করছো তোমরা? চলো প্র্যাকটিস করো। মাস্টার শুনুন, ও হলো জন। ও দাড়ি মোছ রেখে নিজের চেহারা চেঞ্জ করে ফেলেছে। ও কিন্তু অনেক বড় মাপের একজন ধূর্ত অপরাধী। সমস্যা হয়েছে নাকি? মাস্টার হিমনরেশ, শুভেচ্ছা। রুমিং মাস্টার, আপনারা প্র্যাকটিস করতে থাকুন। মাস্টার হিমনরেশ, আপনি তো জনকে ভালো করেই চেনেন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। এখানে ও নিশ্চয়ই কোনো ঝামেলা করতে এসেছে। ও বলেছে যে কুংফু শিখে ও নিজের জীবনটা বদলে দিতে চায়। সেই জন্য আমি ওকে ভালো হবার একটা সুযোগ দিয়েছি। ওহো, ও কখনোই ভালো হতে পারবে না মাস্টার হিমনরেশ। মাস্টার সাহেব, আমি তো ভালো হতে চাই। চুরি ডাকাতি সব ছেড়ে পরিশ্রম করে উপার্জন করতে চাই, একেবারে মোটুর মতো। জন আমার ভাই, আর কেঁদো না। আমরা তোমাকে ভালো হওয়ার জন্য সব রকম সুযোগ দেব। ও হলো জন দা ডন। ও কখনোই ঠিক হবে না। যেহেতু চাই, সেহেতু আমরা ওকে একটা সুযোগ দিব। এটা আমাদের কর্তব্য। বুঝতে পেরেছ মানে বাতলো? জন এখানে নিশ্চয়ই বড় কোনো ঝামেলা করতে এসেছে। ও কিছু একটা করে ফেলার আগে যেভাবেই হোক আমাদের ওকে এখান থেকে বের করে দিতে হবে। আমার কথা বলছে তাই আমি চলে এসেছি, কিন্তু আমি এখান থেকে তোমাদেরকে বের করতে এসেছি। সেই জন্য আগে আমি তোমাদের একটু পিটুনি দিতে চাই, যদি কিছু মনে না করো তোমরা। কি তুমি আমাদের দুজনকে মারবে জন? হ্যাঁ, এখন তো তোমার ঠিক মতো ক্লাস করাই হলো না, তুমি এতটাই কুংফু শিখে গেছো জন। দেখি তাহলে কার কুংফুর শক্তি কত বেশি। এখন যতক্ষণ তুমি স্কুল ছেড়ে না চলে যাও, ততক্ষণ আমি প্রতিদিন ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারে তোমাদের দুজনকে শুধুমাত্র আমার হাতে মার খেতে হবে। বাই 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 বাই। জন এত ভালো ফাইট করা কিভাবে শিখলো? হ্যাঁ, আরে মোটু, নিশ্চয়ই কোনো একটা গেজেট ব্যবহার করে এসব করে চলেছে। চলো মাস্টার হিমনরেশের কাছে গিয়ে আমরা বিচার দেই। মোটু পাতলু, জি মাস্টার হিমনরেশ, এটা কিন্তু খুবই খারাপ কথা। জন তোমাদের নামে বিচার দিয়েছে, তোমরা দুজন নাকি ওকে অনেক মেরেছো। না মাস্টার হিমনরেশ, জন নিজেই বরং আমাদেরকে অনেক বাজে ভাবে মেরেছে। হ্যাঁ, জন মেরেছে? ও কিভাবে মারতে পারবে? ও তো এখনো কুংফু শেখার প্রথম ক্লাসই ঠিক মতো শেষ করেনি। আর তোমরা তো ভালোই কুংফু জানো। মাস্টার হিমনরেশ, আমরা সত্যি কথাই বলছি, জন আমাদের লাফিয়ে লাফিয়ে মেরেছে। মাস্টার সাহেব, আমি আপনাকে বলেছিলাম না যে ওরা আমাকে স্কুল থেকে বের করার জন্য অনেকগুলো মিথ্যা কথা বলবে। আমি হলাম ছোটখাটো বাচ্চার মতো মানুষ, ওদের কিভাবে মারবো বলুন তো? মোটু পাতলু, আমি জানি যে তোমরা দুজন ওকে স্কুল থেকে বের করতে চাও, এই জন্য হয়তো তোমরা এই কাজ করেছো। একটা কথা শুনে রাখো, জন এই স্কুল থেকে কোথাও যাবে না। এখন ওকে সরি বলো। জি মাস্টার সাহেব, সরি জন। আরে মোটু, তোমার কি হয়েছে? আই টেল ইউ, সরে যাও আমাদের রাস্তা থেকে।
তাই নাকি? এবার দেখো। আরে বাইরে কিসের শব্দ হচ্ছে? মোটু! এই মারামারির পর নিশ্চয়ই মাস্টার হিমনরেশ মোটুকে এই স্কুল থেকে বের করে দেবে। আমি জানি না এই জন কিভাবে এত ভালো ফাইট করতে পারলো। মোটু পাতলু, এসব অতিরিক্ত হচ্ছে। মোটু, তুমি জ্যাকি, লুসি আর টনির উপর হঠাৎ করে অ্যাটাক করে ফেললে। এসব সহ্য করা যায় না। কাল সকালে তোমাদের উপর ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। মাস্টার সাহেব, এসব মিথ্যে কথা। মোটু তো আমার সাথেই ছিল, ও কখন মারলো? আমি নিজের চোখে যদি না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না। কাল সকাল 8টায় এসে দেখা করবে। কেউ তো আছে যে নতুন নতুন বুদ্ধি খাটিয়ে আমাদের দুজনকে ফাঁসিয়ে দিচ্ছে। কেউ নয়, এটা জনি হতে পারে। বুদ্ধি পেয়েছি। দাঁড়াও, তুমি কোথায় চলে যাচ্ছে? আমি জনের সাথে প্রতিশোধ নেওয়ার সোজা সাপটা প্ল্যান বানিয়েছি। এর জন্যই প্রস্তুতি নিতে যাচ্ছি। তুমি এইসবের মাঝে এসো না পাতলু। এমন কাজ করো না মোটু, ও কিন্তু তোমাকে অনেক মারবে। শিকার তো দেখছি নিজেই বাঘের সামনে আসতে চাইছে। আসতে দাও। আরে থামো মোটু, থামো। তোমার জনের সাথে ফাইট করার কোনো দরকারই নেই। না পাতলু না, আমি ওকে মারবো আর সবাই ওর আসল চেহারা দেখে যাবে। হ্যাঁ, হ্যালো মোটিবদ্ধ, কেমন আছো? কাল সকালে মাস্টার হিমনরেশ তোমাদের স্কুল থেকে বের করে দিবেন, কারণ তোমরা আমাকে আজ টনিকেও মেরেছ। তুমি তো জানো জন, আমরা কাউকেই মারিনি। আমি জানি তোমরা কাউকে মারনি, তোমরাও জানো তোমরা কাউকে মারনি, কিন্তু মাস্টার হিমনরেশ তো জানেন না ওই 3 জনকে আমি মেরেছি। কিন্তু তুমি এত ভালো করে কিভাবে মারলে যাতে মাস্টার হিমনরেশের মনে হলো যে মোটু মেরেছে? এভাবে তোমাদের দুজনের মাথায় চুল আছে, তার চেয়েও অনেক বেশি তুফানি আইডিয়া আমার শয়তানি মাথায় ঘুরপাক খায়। তোমরা আমার সাথে ফাইট করবে তাই না? তাহলে চলে এসো। এ কি, ওর জামার নিচে লাইট জ্বলছে? আমার মনে হচ্ছে এটা কোনো একটা গেজেট। Hey, wait, wait. পাতলু, পাতলু কে মেরেছ? মাস্টার হিমনরেশ, আমরা আর কত মার খাবো? আপনি বাইরে আসুন। হিমনরেশ, মোটু, তোমরা ঠিকই বলেছিলে। আমি সব কিছু জানতে পেরেছি। সরি মোটু পাতলু।
আমি তোমাদের দুজনের কথা আগে বিশ্বাস করিনি, কিন্তু একটা বিষয় বুঝতে পারলাম না, জন তুমি এসব কেন করেছো? আমি এইসব এই জন্য করেছি যাতে আমি মোটু পাতলুকে স্কুল থেকে বের করে দিতে পারি, আর এই দুজন বের হয়ে গেলে স্কুলটা বন্ধ করা আমার জন্য বাঁ হাতে ফেল হয়ে যাবে। এখন যেহেতু সব জেনে গিয়েছেন, তাহলে আমি সবাইকে মেরেই যাব। আই টেল ইউ, এখন তো সব মার তুমি খাবে। রেডি গাইস? Let's do it. এই জনের গেজেটটা করতে হবে। কি করি কি করি কি করি? বুদ্ধি পেয়েছি। ওরে বাবা রে, পাচ্ছি না রে, অনেক জোরে শক লেগেছে রে। এসব কি হচ্ছে? জন নিশ্চয়ই ওর বিজ্ঞানী বন্ধু ভাইরাসের কাছ থেকে এই ড্রেস বানিয়ে এনেছে। এটা পরে যে কেউ কুংফু ফাইট করতে পারে, যেমন তুমি করেছো, তাই না জন? হ্যাঁ, এটা সত্যি কথা। আর তাছাড়া তোমাদের পেটাতে আমার খুব মজা লেগেছে, তবে এখন তোমরা আমাকে পেটানোর আগে আমি পালিয়ে যাব। এখন এসব কি হচ্ছে? ওরে বাবা, পালাও রে। এই ড্রেস একা একা কিভাবে দাঁড়িয়ে গেল? মনে হয় শর্ট সার্কিট হওয়ার কারণে এটা কন্ট্রোল হয়ে গেছে। ওকে আমরা দেখে নিচ্ছি। যদি ড্রেসটাই না থাকে তাহলে তো মারামারি হবে না। মোটু চলো এই ড্রেসটা ছিঁড়ে ফেলি। ওকে পাতলু। মোটু পাতলু, থ্যাংক ইউ, তোমরা অনেক মুখোশ খুলে দিয়েছো। ইউ আর ওয়েলকাম মিস্টার হিমনরে স্যার।